أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله المولانا العظيم. প্রথমে সূরা ফাতিহা বললাম, কোরআনের মূল সূরা, তারপরে সূরা ৩ পড়লাম। সূরা ৩ এবং সূরা ফাতিহা দুটোই নামাজের মধ্যে বেশি ব্যবহৃত হয়। সূরা ৩ তো জামাতে ইমাম সাহেবরা এবং মুক্তাদি তারাও একা একা যখন বা ইমাম সাহেব একা একা যখন পড়ে সবাই সূরা ৩ অনেক অধিকাংশ নামাজি ব্যবহার করে থাকেন। যারা সূরা ৩ যারা মুখস্থ পারে নাকি, যারা ৩ও যারা এখনো মুখস্থ পারে না তারা ৩ও ব্যবহার করতে পারেন না, ঠিক আছে না? সূরা ৩ও মুখস্থ করেন নাই তারা কিন্তু সূরা ৩ তো এখনো নামাজ পড়া ভাগ্যে জোরে না। দেখেন অনেকে দেখেন শুধু তাব্বাতিয়া কুল হল হাত কুলজ রবিল ভাই কুলজ রবিন নাচ দিয়ে নামাজ পড়ে গেল সারা জীবন। মানে ৩টা ৪টা সূরায় মুখস্থ করছে, ৩টা ৪টা সূরায় তাদের চালান। দেখেন আর উপরে সূরা মুখস্থ করতে পারেও না, ওগুলো নামাজ পড়ার ভাগ্য জোটে নাই। দেখেন এজন্য বড় বড় বেশি বেশি সূরা মুখস্থ হতে হবে। এই জন্য ছোটোবেলায় পিতামাতার উচিত ছেলে মেয়েদের মক্তবে পাঠানো। মক্তবে পাঠালে কোরআন শিখ পড়া শিখলো, তখন সূরাও শিখলো, অনেকগুলো সূরা শিখা হয়ে যায়। মক্তবে পাঠালে অনেকগুলো সূরা শিখা হয়ে যায়। যেমন এমনও যদি হয় যে কেন আমার জীবনটি দেখেন, প্রথম মক্তবে পাঠালে কি আমার আব্বু আম্মু প্রথম মক্তবে পাঠাতেই দেখেন কতটা লাভ হয়েছে। কোরআন শিখ খতম দিছি, কোরআন শিখ পড়া শিখছি, প্রথমে কায়দা শিখছি, অর্থাৎ আলিফবাদের মাধ্যমে কায়দা শিখছি, তারপর আমপাড়া শিখছি, সিবারা শিখছি, যেটা সিবারা শিখছি, তারপর কোরআন শিখ খতম পুরা কোরআন শিখ পড়া শিখছি। তো প্রায় ১৫-২০টা সূরা মুখস্থ করা হয়েছে ইনশাল্লাহ। তার নামাজে সূরা হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে না? তারপরে আবার দেখেন পাশাপাশি তারপর তো প্রাইমারি স্কুল পড়ছি, হাই স্কুল পড়ছি, কলেজে পড়ছি, ঢাকা কলেজে পড়ছি, এখনও অনলাইনে পড়তেছি, এখনও লেখাপড়ার ছাত্র এখনও পড়তেছি। কিন্তু দেখেন এই তারপর আবার তাবলিগে আটসিলা দিছি, ৩ দিন দিছি ২২ বার ২৩ বারের মতো, ৩ দিন দিছি, ১০ দিন দিছি ২ বার, ১৬ দিন দিছি একবার। তারপরে মার্কাজ মসজিদে নিয়মিত আসছি, শত বার মার্কাজ মসজিদে আসছি, সব গুজারিতে আসছি আর কি। তারপর বিভিন্ন তারপরে জোরে বা ইজতেমার মাঠে অনেকবার গেছি, টঙ্গী ইজতেমা বা জোর হয় না, ৫ দিনের জোরও গেছি, ৩ দিনের জোরও গেছি, বা তাবলিগের অন্যান্য প্রোগ্রামও গেছি, এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে অনেক যাওয়া আসা করছি। ওয়াজ বলে শত শত ওয়াজ মাহফিলে গেছি, বিভিন্ন রাত জেগে অনেক ওয়াজ শুনছি। তারপরে দেখেন এগুলা, এই যে প্রথমে মক্তবে পাঠানে লাভ হয়েছে কি, বাবা আলেম এবং আমার আম্মু আলেমা, আম্মু তাবলিগ করে, আর আমার আব্বা তো বিরাট লালবাগ মাদ্রাসা ছাত্র, বিরাট বড় আলেম, মানে কামেল পাস, টাইটেল কামেল পাস। এত বড় আলেম হয়তো আমাদের মক্তবে পাঠাতে, তারপর স্কুল কলেজে পড়াইলো। দেখেন ইসলামের দিকে বেশি আছি, দেখেন কোরআন হাদিস সমস্ত কিছু জানি। কোরআন হাদিস মানে যদি মাদ্রাসায় পুরোপুরি লেখাপড়া করে না, কিন্তু মাদ্রাসা সব কিছু জানতেছি না। ওই যে মক্তবে পাঠাইছে, তারপর তাবলিগ করতেছি, কোরআন হাদিস সব লাড়াচাড়া হইতেছে কিনা। অর্থাৎ যে কোনো পরিবারের ছেলে মেয়ে হোক, দেখবেন প্রথমে মক্তবে পাঠাইলে তারপর স্কুল কলেজে পড়লো, মেয়ে হোক, তারপর দেখবেন মুসলমানের মধ্যে থাকে, দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে অন্তত, তারপর মাছ ধোয়াতে সময় লাগায়। যদি তাবলিগে অনেকে নিয়ত করে, যেমন আমাদের মহল্লা একজন আছে
আহাদুল কাকা নাম আর কি মাস্টার, ফাহিম আপা তার স্ত্রীর নাম, ওয়াইফের নাম। তারা বলছে উমর তার ছেলের নাম উমর আর কি, উমরে দাওয়া যে উমর মাসে পড়া ভর্তি করা যেতে বলতাম আর কি। বলছে না তোমার মতো স্কুল কলেজে পড়বে তাবলিক করবো। ওই দেখছেন তো ওই যে আমার অনুসরণ করছে কিনা দেখেন, তাও কই যে তোমার মতো তাবলিক করবো, ঠিক আছে না, তাই যে সে অনুসরণ করছে কিনা, তাই এরকম হয়। স্কুল কলেজে পড়লে কি খারাপ, প্রথমে মক্তব্য পড়লে, মক্তব্য পড়লে কি অনেক কিছু জানা হয় না, সিবারা কায়দা কোরআন শরীফ পড়া জানা হয়ে যায়। তারপরে নামাজ কালাম মাসলাম আছে, তারপরে যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত মসজিদ যায় দেখেন, মহল্লা মসজিদ যে মহল্লা থাকেন ওই মহল্লা মসজিদ কিনা আছে। তারপরে মসজিদে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত গেলে জুমার নামাজের বয়ান নিয়মিত শুনলে কত কিছু জানা যায়। প্রতি বছর মহল্লায় মাহফিলে ওয়াজে কত কিছু জানা যায়। তারপরে মনে করেন যে শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, এগুলার আলোচনা তো আছে এই বছর বই ইমাম সাহেব আলোচনা করে দেখেন, এগুলা বুঝতে হবে, ঠিক আছে না। মুসলমানই তো ধরে রাখতে হলে এগুলো মানতে হবে। অর্থাৎ মক্তব্য পাঠাইতে প্রথম মক্তব্যে পাঠাইতে হবে। মক্তব্যে না পাঠাইলে কিন্তু মুসলমানের যাত্রা শুরু হলো মক্তব্য দিয়া, ঠিক আছে না। যে ছেলে মেয়ে মক্তব্য শুরু করবে না, মক্তব্য পড়বে না, সে মুসলমানই তো ধরে রাখতে পারবে না আমার মতে ইনশাল্লাহ। এই জন্য সমস্ত পিতা মাতাকে আমি আদেশ করবো যে আগে মক্তব্য পাঠাবেন, ছেলে মেয়েদের মক্তব্য পাঠাবেন, ঠিক আছে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।